ফের সিবিআই হানা এস বসুরায় অ্যান্ড কোম্পানির দপ্তরে। এ নিয়ে পরপর 3 দিন ওই সংস্থার দপ্তরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ওএমআর শিট উদ্ধার করতেই এই তল্লাশি বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের আধিকারিকরা। জানা যায়, গত মঙ্গলবার ওই সংস্থার দপ্তর থেকে একটি সার্ভার এবং হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছিল। এরপর গত বুধবার 11 ঘন্টা তল্লাশি চালিয়ে আরও একটি সার্ভার বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার ফের সার্ভার এবং হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করতে ওই সংস্থার দপ্তরে যান তারা। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন বেশ কিছু তথ্য মুছে ফেলা হয়েছে, তার ব্যাকআপের প্রয়োজন আছে। একটি সার্ভার থেকেই ব্যাকআপ রাখা সম্ভব। এদিকে ওএমআর শিট সংক্রান্ত যাবতীয় তথ্য পেশ করার জন্য 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। সেজন্যই সিবিআইয়ের এই তৎপরতা বলে সূত্রের খবর। ওএমআর সিট লোপাট করে দেওয়া, সেগুলো নষ্ট করে দেওয়ার পেছনে মানিক ভট্টাচার্যেরই হাত রয়েছে বলে এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্যান্য আধিকারিক বা সচিবরা তারা আদালতকে জানিয়েছে তারা কোনোভাবেই জানতে পারেননি যে মানিক ভট্টাচার্যের সঙ্গে এই এস বসু অ্যান্ড রায় কোম্পানির কী চুক্তি হয়েছিল এই ওএমআর সিট মূল্যায়ন করার ক্ষেত্রে। তাই সেই সমস্ত ওএমআর সিট যেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল বলে তদন্তে সামনে এসছে, সেই সমস্ত ওএমআর সিট উদ্ধার করার জন্যই পরপর 3 দিন ধরে এস বসু অ্যান্ড রায় কোম্পানির অফিসে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের তল্লাশি অভিযানে কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মাফিজুল ইসলাম ও মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।